বিনা পরিশ্রমে টাকা কামানোর স্বপ্ন আমাদের সবারই আছে। কে না চায় এমন কাজ করতে যেখানে কোনো পরিশ্রম করতে হবে না, কিন্তু মাস শেষে ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তবে বাস্তব জীবনে এই চিত্র সম্পূর্ণ উল্টো। চাকরি মানেই নির্দিষ্ট সময়ে অফিসে যাওয়া, কাজ শেষ না হওয়া পর্যন্ত অফিসে বসে থাকা, বসের ডেডলাইন আর প্রতিদিনের একঘেয়ে রুটিন। তবে অবিশ্বাস্য হলেও সত্য যে পৃথিবীর বিভিন্ন দেশে এমন কিছু কোম্পানি আছে যেখানে কর্মীদের বেতন দেওয়া হয় মূলত আরাম করার জন্য। এইসব কাজে কর্মীদের দায়িত্ব এতটাই হালকা যে তা অনেকের কাছে কাজ হিসেবেই গণ্য হয় না। এমনই 5টি আরামের চাকরি সম্পর্কে জানব কি কেন কিভাবে এই পর্বে। আমাদের সমাজে ঘুমকে প্রায়ই অলসতার প্রতীক হিসেবে দেখা হয়। কেউ বেশি ঘুমালে তাকে বলা হয় অকর্মণ্য, দায়িত্বজ্ঞানহীন বা তার ভবিষ্যৎ সম্পূর্ণ অন্ধকার। কিন্তু এমন কিছু মানুষ আছে যাদের পেশাই হলো ঘুমানো। নামিদামি ম্যাট্রেস প্রস্তুতকারক কোম্পানি, বিলাসবহুল হোটেল চেইন এবং ঘুম সংক্রান্ত গবেষণায় নিয়োজিত সংস্থাগুলোর কাছে ঘুম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। নতুন বিছানা, বালিশ, চাদর কিংবা ঘুমের সহায়ক পণ্যের কার্যকারিতা বোঝার জন্য নিয়োগ দেওয়া হয় পেশাদার বেড টেস্টার বা স্লিপ টেস্টার, যাদের কাজ হল নির্দিষ্ট পরিবেশে রাতভর ঘুমানো এবং পরদিন বিস্তারিতভাবে জানানো ঘুম কতটা গভীর ছিল, শরীর ঠিকমতো সাপোর্ট পেয়েছে কিনা, সকালে ওঠার পর ক্লান্তি রয়ে গেছে কিনা ইত্যাদি। হোটেল ইন্ডাস্ট্রিতে আন্তর্জাতিক মান বজায় রাখতে অনেক হোটেল চেইন নিয়মিতভাবে তাদের কক্ষ, বিছানা ও ঘুমের পরিবেশ পরীক্ষা করায়। এই ধরনের একটি চাকরিতে বার্ষিক আয় প্রায় 20 লক্ষ টাকার কাছাকাছি হতে পারে, যার সঙ্গে ভ্রমণ এবং থাকা খাওয়ার খরচও বহন করা হয়। পেশাটি শুধু ব্যক্তিগত আরামের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর সরাসরি ব্যবসায়িক প্রভাবও রয়েছে। একবার এক স্লিপ টেস্টার দাবি করেছিলেন তিনি 1 বছরে প্রায় 100 ধরনের বালিশ পরীক্ষা করেছেন, আর তার রিপোর্ট অনুযায়ী পণ্য উন্নয়নের পর একটি হোটেল চেইনের বিক্রি প্রায় 30% পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল। আমাদের অনেকেরই আইসক্রিম ভীষণ প্রিয়। মনে হয় সারাদিন যদি আইসক্রিম খেয়েই সময় কাটানো যেত তাহলে কতই না মজা হতো। শুনতে নিছক কল্পনা মনে হলেও আধুনিক খাদ্যশিল্পে এটি একেবারেই বাস্তব একটি পেশা। এর নাম আইসক্রিম টেস্টার বা ফ্লেভার টেস্টার। বড় বড় খাদ্য ও ডেইরি কোম্পানিগুলো নতুন আইসক্রিম বাজারে আনার আগে যে কাজটি সবচেয়ে গুরুত্ব দিয়ে করে তা হল স্বাদ যাচাই করা। কারণ একটি ফ্লেভার সফল হবে কিনা সেটার ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করে প্রথম কয়েকজন টেস্টারের মতামতের উপর। একজন আইসক্রিম টেস্টারকে খেয়াল করতে হয় স্বাদের গভীরতা, মিষ্টতার ভারসাম্য, দুধ বা ক্রিমের টেক্সচার, ঠান্ডা অনুভূতির মাত্রা, এমনকি আইসক্রিম গলতে কত সময় নিচ্ছে, এরকম বেশ কিছু সূক্ষ্ম বিষয়। অনেক সময় একই ফ্লেভারের একাধিক সংস্করণ চেখে তুলনা করতে হয় কোনটিতে চকলেট বেশি ভারসাম্যপূর্ণ, কোনটিতে ভ্যানিলার ঘ্রাণ বেশি প্রাকৃতিক, এসব নিয়ে বিস্তারিত রিপোর্টও দিতে হয়। এই রিপোর্টের উপর ভিত্তি করেই কোম্পানি ঠিক করে কোন ফ্লেভার বাজারে যাবে আর কোনটা বাদ পড়বে। এমনও উদাহরণ আছে যেখানে একজন টেস্টার শুধু 1 বছরে প্রায় 7,000-এর বেশি আইসক্রিম স্যাম্পল চেখে দেখেছেন। এই কাজের জন্য শুধু আইসক্রিম পছন্দ করলেই হয় না, স্বাদের পার্থক্য ধরার ক্ষমতা, বিশেষ স্নায়বিক স্মৃতিশক্তি এবং ধারাবাহিক বিশ্লেষণ দক্ষতা খুবই জরুরি। বিশ্বের নামী আইসক্রিম ব্র্যান্ডগুলো এই পেশাকে অত্যন্ত গুরুত্ব দেয়। উদাহরণ হিসেবে বেন অ্যান্ড জেরিজের মতো প্রতিষ্ঠান নিয়মিত স্বাদ পরীক্ষকদের মাধ্যমে নতুন ফ্লেভার উন্নয়ন করে। সেখানে একজন অভিজ্ঞ টেস্টার দিনে কয়েক ঘন্টা কাজ করেই বছরে প্রায় 35 থেকে 40 লক্ষ টাকার সমপরিমাণ আয় করতে পারে। কাজের সময় তুলনামূলক কম হলেও এখানে দায়িত্বটা অনেক বড়, কারণ একটি ভুল সিদ্ধান্ত মানে কোম্পানির কোটি কোটি টাকার প্রজেক্ট ব্যর্থ হওয়া। বিশ্বব্যাপী পোষা প্রাণীর খাবারের বাজার প্রায় $120 বিলিয়ন। এত বিপুল পরিমাণ খাবার বাজারে ছাড়ার আগে সেই খাবার মানুষই চেখে দেখে। শুনতে অদ্ভুত লাগলেও এই পেশার নাম পেট ফুড টেস্টার। কুকুর বা বিড়ালের জন্য তৈরি খাবার শুধু ল্যাবরেটরিতে পুষ্টিগুণ যাচাই করলেই শেষ হয় না, বরং সেসব খাবারের স্বাদ, গন্ধ ও টেক্সচারও মানুষ পরীক্ষা করে দেখে। পেট ফুড টেস্টাররা পুরো খাবার গিলে খায় না, তারা সামান্য অংশ মুখে দিয়ে স্বাদ অনুভব করে, তারপর থুথু করে খাবারগুলো ফেলে দেয়। বড় বড় পেট ফুড প্রস্তুতকারী প্রতিষ্ঠান এই কাজকে অত্যন্ত গুরুত্ব দেয়। পিউরিনার মতো আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো নতুন পণ্য বাজারে আনার আগে একাধিক ধাপে মানব টেস্টিং করায়। কারণ একটি পেট ফুডে সামান্য গন্ধ বা স্বাদের সমস্যা থাকলেও তা ব্র্যান্ডের সুনাম নষ্ট করতে পারে এবং দিন শেষে বিক্রি অনেক কমে যেতে পারে। পোষা প্রাণীর খাবার খেয়ে অভিজ্ঞ পেট ফুড টেস্টাররা বছরে প্রায় 30 থেকে 40 লক্ষ টাকার সমপরিমাণ আয় করতে পারে। সিনেমা দেখা বা ভিডিও গেম খেলা অনেকের কাছেই নিছক সময় নষ্ট ছাড়া আর কিছুই নয়।
অথচ আধুনিক ডিজিটাল অর্থনীতিতে এই কাজও কারো কারো জন্য হয়ে উঠেছে পূর্ণাঙ্গ পেশা। এদের বলা হয় সিনেমা বা গেম রিভিউয়ার, যাদের কাজ হলো নতুন মুক্তি পাওয়া চলচ্চিত্র বা ভিডিও গেম শুধু উপভোগ করা নয়, বরং সেগুলোকে গভীরভাবে বিশ্লেষণ করা। গল্প কতটা শক্তিশালী, চরিত্রগুলো বিশ্বাসযোগ্য কিনা, গেম প্লে কতটা মসৃণ, কোথায় দর্শক বা খেলোয়াড় বিরক্ত হতে পারে, এসব প্রশ্নের উত্তরই তাদের রিপোর্টে উঠে আসে। এই পেশার গুরুত্ব এখন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি, কারণ দর্শক বা গেমাররা টাকা খরচ করার আগে রিভিউ দেখে সিদ্ধান্ত নেয়। তাই বড় গেম স্টুডিও, মিডিয়া হাউস, অনলাইন ম্যাগাজিন এবং স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো অভিজ্ঞ রিভিউয়ারদের উপর নির্ভর করে। একজন দক্ষ রিভিউয়ারের লেখা বা ভিডিও কখনো কখনো একটি সিনেমা বা গেমের সাফল্য নির্ধারণে বড় ভূমিকা রাখে। এই কাজের জন্য শুধু বিনোদনের প্রতি আগ্রহই নয়, দরকার বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি, তুলনামূলক চিন্তা এবং স্পষ্টভাবে মত প্রকাশের দক্ষতা। সিনেমা রিভিউয়ের জগতে সবচেয়ে আকর্ষণীয় পেশার একটি ছিল নেটফ্লিক্সে। এই প্ল্যাটফর্মে ট্যাগার বা কন্টেন্ট অ্যানালিস্ট হিসেবে যারা কাজ করে, তাদের দায়িত্ব হল সিনেমা ও সিরিজ দেখে সেগুলোকে সঠিকভাবে ট্যাগ করা। যেমন থ্রিলার, রোমান্টিক, ডার্ক কমেডি, পারিবারিক কিংবা রাজনৈতিক, এইসব ট্যাগ যুক্ত করা। একজন ট্যাগার বা রিভিউয়ার বছরে গড়ে 400 থেকে 500টি সিনেমা বা সিরিজ দেখেন। এই কাজ পুরোপুরি বাড়ি থেকেই করা যায়, আর অভিজ্ঞ কর্মীদের বার্ষিক আয় বছরে প্রায় 30 লক্ষ টাকার কাছাকাছি। তবে এই পেশাটি এখন আর আগের মতো নেই। এই কাজের জায়গাটি দখল করে নিয়েছে এআই। ভিডিও গেম রিভিউয়ারদের ক্ষেত্রেও চিত্র প্রায় একই রকম। একজন অভিজ্ঞ গেম রিভিউয়ার একই গেম বারবার খেলে বাগ খোঁজে, গেমের ভারসাম্য বিচার করে, গ্রাফিক্স ও শব্দের মান বিশ্লেষণ করে এবং নতুন খেলোয়াড়ের অভিজ্ঞতা কেমন হবে তা বোঝার চেষ্টা করে। এই রিপোর্টগুলো গেম ডেভেলপারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলোর ভিত্তিতেই আপডেট, প্যাচ বা ভবিষ্যৎ সংস্করণ তৈরি হয়। গেম রিভিউয়াররাও গেম খেলে মাসে কয়েক লাখ টাকা আয় করতে পারে। এতক্ষণ যতগুলো চাকরির কথা বলা হয়েছে, সেগুলোর মধ্যে সবচেয়ে বিলাসবহুল কাজ হল আইল্যান্ড কেয়ারটেকার বা দ্বীপের রক্ষণাবেক্ষণকারী। কোনো নির্জন দ্বীপের বাড়ি, রিসোর্ট কিংবা প্রাকৃতিক পরিবেশের দেখভাল করাই এই পেশার মূল কাজ। এই পেশাটি বিশ্বজুড়ে আলোচনায় আসে 2009 সালে, যখন অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ট্যুরিজম এক অভিনব চাকরির বিজ্ঞাপন দেয়। তারা ঘোষণা করে গ্রেট ব্যারিয়ার রিফ অঞ্চলের একটি দ্বীপে 6 মাস থাকার জন্য একজন আইল্যান্ড কেয়ারটেকার নিয়োগ দেওয়া হবে। কাজের তালিকায় ছিল দ্বীপে বসবাস করা, ছবি তোলা, ব্লগ লেখা এবং অভিজ্ঞতা শেয়ার করা। বিনিময়ে 6 মাসের জন্য বেতন ধরা হয়েছিল প্রায় 1 কোটি টাকা। সেই সঙ্গে বিলাসবহুল আবাসন ও ভ্রমণেরও সুযোগ ছিল। খবরটি এতটাই ভাইরাল হয় যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ আবেদন জমা পড়ে। তবে বর্তমানে শুধু অস্ট্রেলিয়াতেই নয়, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড সহ ক্যারিবিয়ান এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলগুলোতে বহু বেসরকারি মালিকানাধীন দ্বীপেও আইল্যান্ড কেয়ারটেকার নিয়োগ দেওয়া হয়। এই পেশার সবচেয়ে আকর্ষণীয় দিক হল অভিজাত জীবনযাপনের সুখ উপভোগ করার বিনিময়ে বেতনও পাওয়া যায়। সাদা বালির সৈকতে হেঁটে বেড়ানো, বিলাসবহুল বাংলো বাড়িতে বসবাস কিংবা নির্জন পাহাড়ি হ্রদের তীরে সময় কাটানো একজন আইল্যান্ড কেয়ারটেকারের দৈনন্দিন জীবনের অংশ। তবে আমাদের পৃথিবীতে এমনও কিছু জায়গা আছে যেখানে থাকার জন্য টাকা দিলেও কেউ যেতে চাইবে না। এসব জায়গায় মানুষের কোলাহল নেই, গাড়ির হর্ন নেই, নেই আলো ঝলমলে রাতের শহর। বিশ্বের এমনই 5টি নির্জন জনবসতি সম্পর্কে জানতে চাইলে কি কেন কিভাবে এই ভিডিওটি দেখতে পারেন। বর্তমান সময়ে এআই না শিখলে আপনি নিশ্চিতভাবেই পিছিয়ে পড়বেন। যারা নিজে নিজে এআই এর ব্যবহার শুরু করতে ভয় পাচ্ছেন, তারা কি কেন কিভাবে একাডেমির এআই দক্ষতা কোর্সে ভর্তি হতে পারেন। ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে কোর্সের লিংক দেওয়া আছে।